ওই ঢাকার টঙ্গীর তুরাগের তীরে প্রত্যেক বছর 2 পর্বে লক্ষ লক্ষ মুসলমানরা যে দোয়া করে, আল্লাহ আমাদের দেশে শান্তি দাও। কিন্তু আপনারা বলে শান্তি আছে নাকি অশান্তি বাড়ছে? এবার তো অশান্তি কারে বলে? ইতিহাসের জঘন্য ঘটনা ঘটাইছে টঙ্গীর তুরাগে। কথা বলে ঠিক না বেটি? আমি আশ্চর্য হয়ে গেলাম ভাই, বাংলাদেশে একটি মাত্র সংগঠন যারা এক প্লেটে 4 জন খায়। কথা বলেন, ওরে আওয়ামী লীগ বিএনপির গোলমাল হতে পারে, তারা তো এক প্লেটে খায় না। যারা এক প্লেটে 4 জন 5 জন বলে খাবার খায়, সেই লোকেরা একে অপরের গায়ে হাত দিলে ওদের একটু কি দয়া লাগলো না? কত বড় জালেম! এই 15 বছরের স্বৈরাচারীদের চাইতেও নিকৃষ্ট জালেম যারা টঙ্গীর তুরাগ রক্তাক্ত করেছে। ঠিক কি না বলে? ইতিহাসের নেককারজনক ঘটনা ঘটিয়েছে। আলেমদের রক্ত ঝরেছে। যারা মারল তাদের মাথায় টুপি, গালে দাড়ি, পা মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা। যারা মার খেলো তাদের মাথায় টুপি, গালে দাড়ি, লম্বা জামা। এই ঘটনায় মনে পড়ে যায় সেই হযরত আলী আর উম্মুল মুমিনিন আম্মা আয়েশার ওই যে উষ্টির ঘটনা। এই ঘটনা ঘটেছিল মুনাফিকদের কারণে। ওই ঘটনার ইতিহাস পড়ে দেখেন, মুনাফিকদের কারণে মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়েছিল। আজ টঙ্গীর এই তুরাগের তীরে তাবলীগ জামাতের যে 2 গ্রুপের সংঘর্ষে আহত আর নিহত হলো, এর পিছনে বড় ধরনের মুনাফিকরা কাজ করছে। ঠিক কি না বলেন? তো ওখানেও শান্তি নাই, উনাদের দোয়ায়ও শান্তি আসছে না। তারপরে আমাদের দেশে চরমনার ময়দানে চরমনার পীর সাহেব হুজুর লক্ষ লক্ষ মুরিদান নিয়ে দোয়া করে, রব্বুল আমিন তুমি বাংলাদেশে শান্তি দাও। কিন্তু দিনকে দিন অশান্তি বাড়ছে না কমছে? এই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের মেম্বার থেকে জুম্মার দিন খতিব সাহেবেরা কোটি কোটি মুসল্লিদের নিয়ে দোয়া করে, আল্লাহ বাংলাদেশে শান্তি জারি করে দাও। কিন্তু আমরা দেখছি অশান্তি বেড়েই যাচ্ছে। এই ওয়াজের মাহফিলের মঞ্চ থেকে প্রত্যেক রাতে 18,000 করে মাহফিল হয়। প্রত্যেক রাতে 18,000 মাহফিল হয় বাংলাদেশে। এই 18,000 মঞ্চ থেকে আলেমরা আপনাদের নিয়ে দোয়া করে, আল্লাহ বাংলাদেশে শান্তি জারি করে দাও। কিন্তু আপনারা বলেন অশান্তি দিনকে দিন বাড়ছে না কমছে? তাহলে বিষয়টা কি ভাই? কারো কি দোয়া কবুল হবে না? এইটা হলো আমি আপনাদের আজকে বলতে চাই কোরআন থেকে, কেন আজকে পৃথিবীতে শান্তি নাই। তার কারণ হলো কি? কারণটা জানতে হবে। আমরা জমিনে বাস করি, ওই আসমানেও আল্লাহর বাসিন্দারা বসবাস করে, কি করে না? কথা একটু বলেন, কথা বলেন। তা আসমানে শান্তি আছে না অশান্তি? সবাই বলেন, পিছনের ভাইরা একটু বলেন, ওই আকাশে শান্তি আছে না নাই? সূর্য আর চন্দ্রের ভিতরে কোন হরতাল আছে? ওখানে ধাক্কা ধাক্কি আছে? সূর্যের গতি তাপ বেশি, চাঁদের তাপ কম। সূর্য কি চন্দ্রকে ধমকি ধামকি দিয়ে এই জমিনে নিক্ষেপ করছে? চাঁদ আর সূর্যের 2টা গ্রুপ হয়ে সমস্ত গ্রহ নক্ষত্র 2টি ভাগে বিভক্ত হয়ে আসমানে আমরা দেখছি তারাই তারাই সংঘর্ষ। এরকম হচ্ছে কেন হয় না? তারাও তো আল্লাহর মাখলুক, কেন হয় না? এর জবাব নেন। 36 নম্বর সূরা ইয়াসিন 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আমিনের নিয়ন্ত্রণে। সূর্যের নিয়ন্ত্রক, সূর্যের চালক কে? আসতে বলবেন না, জোরে বলে। সূর্যের চালক কে? আল্লাহ। আল্লাহ সূর্যের বলেছে তোমার চলার পথ হলো এইটা, আমি তোমার উপরে আইন জারি করে দিলাম, বিধান জারি করে দিলাম, তোমার রোড হলো এইটা, তুমি এই পথে বিচরণ করবে। তারপরে চাঁদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চাঁদের জন্য
আমি রব্বুল আমিন বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করে দিয়েছি। অবশেষে এই চন্দ্র চলতে চলতে পুরাতন খেজুর শাখার অনুরূপ হয়ে যায়, চাঁদের আর সূর্যের ভিতরে ধাক্কা লাগে না। তাহলে আসমানের শান্তি। এবার বলেন তো কেন শান্তি? সেখানে আল্লাহর আইন জারি আছে। কার আইন জারি আছে? সবাই একটু বলেন, কার আইন জারি আছে? তাহলে সূর্য চন্দ্র আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর আইন অনুযায়ী চলে, আল্লাহর হুকুম সেখানে কায়েম হয়েছে বিধায় আসমানের শান্তি। শান্তি নেই কোন জায়গায়? মানব সমাজে। কোন সমাজে? কারণ মানব সমাজে আল্লাহর আইন কি জারি আছে? বাংলাদেশ স্বাধীনের বয়স 53 বছর, একটা সরকারও কি আল্লাহর আইন জারি করেছে? এটাই হলো মূল সমস্যা। পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো এই মানব সমাজে আল্লাহর আইন জারি নাই। যেখানে আল্লাহর আইন জারি হয় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না?